আরেকটু জোরে বলেন। দেখেছেন ইনশাআল্লাহর আওয়াজ বের হয় না। আমাদের দেশে ইনশাআল্লাহর অপব্যবহার হয়। যেখানে বলা দরকার না ওখানে খুব জোরে সুরে বলে, স্ট্যাটাসও দেয়, কিন্তু যেখানে বলা দরকার সেখানে বলে না। কিরকম অপব্যবহার হয়? আজকে ব্রাজিল জিতবে ইনশাআল্লাহ, এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার? এক নায়ক বলতেছে আগামী মাসে এমন একটি সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ। আরেকজন বলতেছে আমার সিনেমা একটা গত মাসে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। কি বলেন, এরকম বলে না? বলে। এক সুদখোর টাকা দিচ্ছে, দেওয়ার সময় বলতেছে ভাতিজা তুমি তো রে বাবা সব সময় টাকা নাও কিন্তু সঠিক সময়ে দেও না। তখন ভাতিজা বলতেছে সুদের টাকা নেওয়ার সময় চাচা এত অবিশ্বাস করেন না, অন্য সময় না হয় ঠিক মতো দেই নাই, এবার সুদের টাকাগুলা সঠিক সময়ে ফিরাইয়া দিব ইনশাআল্লাহ। এগুলো ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার? অপব্যবহার। তো যেখানে বলা দরকার সেখানেই তো আমরা বলবো। আমরা যেন আজকের প্রতিটি কথা মন দিয়ে শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। কয়টা আমল দিয়ে যাব আজকে? আরো জোরে বলেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে একজন মুমিন রেগুলার তার জীবনে সবার আগে 1 নাম্বার আল্লাহর ফরজ বিধান তার জীবনে প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ ঠিক রাখবে। কারণ রব্বুল আলামিন দিনটা শুরু করেছেন এভাবে, দিনের শুরুতে একটা নামাজ আছে, আবার যখন আপনি ঘুমায়া যাবেন ঘুমের আগেও একটা নামাজ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ঘুম থেকে উঠে একটা নামাজ, ঘুমানোর আগেও নামাজ। কেন আল্লাহ ঘুম থেকে উঠে নামাজ আবার ঘুমানোর আগে নামাজ দিলেন? যাতে করে গোলামের শ্রেষ্ঠ নমুনা আপনি প্রদর্শন করতে পারেন। ঘুম থেকে উঠেই যেন আপনি আল্লাহকে সাজদা দেন, এই জন্য আল্লাহ ফজরের নামাজ দিলেন। আবার ঘুমানোর আগেও যেন আপনি গোলাম হয়ে আল্লাহকে সাজদা দিয়ে আপনি যেন ঘুমান, এই জন্য 5 ওয়াক্তের নামাজ যিনি দিলেন তিনি কে? কিন্তু আফসোসের ব্যাপার হলো সবাই আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা মসজিদে যেতে চাই না। যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নামাজে নিতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না। কারণ নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর গোলাম যিনি, আল্লাহর বান্দা যিনি, তিনি কখনো নামাজ ছাড়তে পারেন না। আমার আলোচনার আগে মাওলানা ওমর ফারুক ভাই শয়তানের চ্যালেঞ্জের কথা বলেছিলেন। শয়তান চ্যালেঞ্জ করে এসেছে আল্লাহর কাছ থেকে, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছিল। শয়তান বলেছিল আল্লাহ তোমার বানানো আদমের সন্তানগুলোকে আমি সোজা পথে চলতে বাধা দিব। শুধু তাই নয়, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকথারাহুম শাকিরিন। শয়তান চ্যালেঞ্জ করে এসেছিল, সে বলেছিল সে আদমের সন্তানদেরকে, মুমিনদেরকে সোজা পথে চলতে বাধা দিবে, সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে শয়তান ধোঁকা দিবে। তাহলে শয়তান আমাদেরকে নামাজ থেকে ফেরানোর জন্য প্রতারণার জাল বিস্তার করবে। দিনের শুরুতে ফজরের নামাজ আছে, শয়তান চাইবে আপনি যেন ঘুমিয়ে থাকেন, আর আল্লাহ চাইছেন মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আল্লাহ মুয়াজ্জিন সাহেবকে দিয়ে বলালেন তোমার ঘুমের থেকে নামাজ ভালো। আর শয়তান বলল না, নামাজের থেকে তোমার ঘুম ভালো, কম্বলটা টান দিয়ে আরাম করে তুমি ঘুমাও। তখন যদি আপনি ফজরের সময় ঘুমিয়ে থাকেন, যদি আপনি নামাজে না যান, খুশি হবে যে তার নাম কি? আরো জোরে। আর যদি আপনি ল্যাপ কম্বলটা ছেড়ে ফেলে দিয়ে বিছানা থেকে উঠে ওযু করে মসজিদে চলে যান, যিনি আপনার উপর খুশি হয়ে যাবেন তিনি কে? তাহলে দিনের শুরুতে আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? কিন্তু যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে, ভাই নিজের বিবেককে প্রশ্ন করুন। এই যে ফজরের নামাজে যেতে পারলেন না,
কারে আপনি খুশি করলেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। দিনের শুরুতে আপনি শয়তানের গোলামি করলেন, আল্লাহর গোলামি করে দিনটা শুরু করতে পারলেন না। কি করে আপনি ফজরের নামাজ কাজা করলেন? যোহরের আগে আপনার জানাজা হতে পারে কিনা? আজকে মাগরিবের নামাজের পরে যিনি মারা গেলেন তিনি অসুস্থ ছিলেন না, তিনি জানতেন না এশার নামাজের পরে তার জানাজা হবে। এই যে আপনি আমি ফুটানি করি, মসজিদে আজান হলে নামাজে যাই না, আজকের রাতটাও তো আমার জীবনের আপনার জীবনের শেষ রাত হতে পারে কিনা? আরো জোরে বলেন, পারে কিনা? আজকে আমরা এশার নামাজ পড়ে যাকে জানাজা দিলাম, গতকাল রাতে তিনি এই এলাকায় ছিলেন কিনা? তিনিও জানতেন না আজ রাত কবরে তার প্রথম রাত হবে। এখন তিনি মাটির কবরের নিচে আছেন, অন্ধকার কবরে আছেন। আগামীকাল আমি আপনি কবরে থাকতে পারি, এর কোনো গ্যারান্টি? যুবক ভাইয়েরা ভাবতেছে হুজুর আমরা বুড়া হব তারপরে মরবো। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার আপনার চেয়ে বয়সে ছোট অনেক যুবক ছেলে মারা যায়, এই রকম নজির আমাদের সমাজে আছে না নাই? কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, এরপরে নাতি, এই রকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য সমাজে দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে শুয়ায়। আছে না নাই? যুবক ভাইয়েরা, ফজরের নামাজ কাজা করে দিয়ে কেমনে ঘুমালেন? জোহরের আগে জানাজা হতে পারে কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? যুবক ভাইরা ভাবতেছে না হবে না, আমি জোয়ান আছি। Keep in your mind, there is no serial of that. মৃত্যুর কোন সিরিয়াল? 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে হবে। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে কিয়ামতের মাঠে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ সবার আগে যে আমলের হিসাব নিবেন সে আমলের নাম কি? আরো জুড়ে বলেন, কি করে আমরা নামাজ ছাড়বো? আমরা তো 1 নাম্বার প্রশ্ন কমন পড়বে না যদি আমরা নামাজ ঠিক না করি। 1 নাম্বার প্রশ্নতে ফেল আমরা। জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। ওই জাহান্নামের আগুন বড় মারাত্মক, বড় ভয়াবহ। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, যাওয়ার দরকার আছে না নাই? নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এই জন্য একজন মুমিন তার জীবনে প্রতিদিন সে রুটিনের মধ্যে 1 নাম্বার যে আমল রাখবে, আমলের নাম কি? আরো জোরে বলেন। নামাজ ছাড়বেন আপনারা? নামাজ ছাড়বেন আপনারা? অনেকে কথা বলছেন না, আজ থেকে মরার আগ পর্যন্ত জীবনে কোনোদিন 5 ওয়াক্তের নামাজ আমরা ছাড়বো না। কারা কারা রাজি? একটু হাত তুলে দেখান তো। হাতগুলো নামান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। 1 নাম্বার আমল কি বলেছি? আরো জোরে বলেন। 2 নাম্বারে হচ্ছে ফজরের নামাজ শেষ। নামাজ শেষে বাড়িতে এসে ঘুমাবেন না। জীবনে যদি বরকত চান, বরকতের একটা কিতাব আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন, কিতাবের নাম আরো জোরে বলেন। 2 নাম্বার আমল যেটা করবেন, নামাজ পড়ে ঘুমাবেন না, সাথে সাথে কোরআনের তেলাওয়াত শুরু করে দিবেন। আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম আমাদের দাদা দাদি চাচা চাচিরা ফজরের নামাজের পরে তারা কোরআন তেলাওয়াত করতেন। আগেকার দিনে প্রতি ঘরে ঘরে সকালবেলা ভোরবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আর এখন বেশিরভাগের ঘরে ফজরের নামাজ তো পড়েও না, অনেকে আছে ফজরের নামাজের সময় শুধু ঘরের মধ্যে নাক ডাকানোর আওয়াজ শোনা যায়, শোনা। অথচ ফজরের নামাজের পরে নাক ডাকানোর আওয়াজ নয়, বরং আওয়াজ শোনার কথা আল্লাহর কিতাব কোরআনের, ঠিক কিনা? এজন্য সবাই প্রত্যেকের ঘরে, এই এলাকায় গাজীপুরের গ্রামে, গাজীপুর এই গ্রামে প্রত্যেকটি পাড়ায় প্রতিটি ঘরে ঘরে
ফজরের নামাজের পরে যদি কোরআনের আওয়াজ শুরু হয়ে যায়, তেলাওয়াত শুরু হয়ে যায়, এই গাজীপুরের প্রতিটা ঘরের উপরে যিনি বরকত নাজিল করবেন তিনি কে? এই জন্য প্রত্যেকটা ঘরের মধ্যে আমরা আল্লাহর তেলাওয়াত বাড়াবো, আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াবো। আনতা জাআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানান, ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। অনেকে কয় হুজুর আমার ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই, থাকবে কেমনে? আপনার ঘরের মধ্যে তো কোরআনের তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত করলেই বরকত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এটা বড় বরকতের কিতাব। সকালবেলা ভোরবেলা এই জন্য নিজেদের প্রত্যেকের ঘরে বেশি বেশি কোরআন পড়বেন। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান থাকতে পারে? শয়তান থাকতে পারে। তো যে ঘরে শয়তান থাকে না সে ঘরে থাকবে ফেরেশতা, যে ঘরে শয়তান থাকবে না সেই ঘরে রহমত নাজিল হবে কার তরফ থেকে? আরো জোরে বলেন। তাইলে প্রত্যেকেই আমরা আমাদের ঘরে 2 নাম্বার কোরআন তেলাওয়াত করব তো? করবেন তো? 3 নাম্বার, সকালবেলা নাকে তেল দিয়ে ঘুমাবেন না, ভোরবেলা কাজ শুরু করবেন। কারণ 1500 বছর আগে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহর নবী 1500 বছর আগে দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, অর্থাৎ হে আল্লাহ আমার উম্মতের যে সকল লোকেরা সকালবেলা কাজ শুরু করে তাদের জীবনের মধ্যে কাজের মধ্যে তুমি বরকত দাও। নবীজি যদি কারো জন্য স্পেশালি দোয়া করেন সেই দোয়া যিনি কবুল করে নেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ছাত্র যারা আছো সকালবেলা পড়বা, তোমরা রাতে জেগে থাকো 2টা-3টা পর্যন্ত। রাত 2টা-3টা পর্যন্ত জেগে থাকলে তোমার ব্রেন ভালো হবে না। কেন ভালো হবে না? আচ্ছা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, ব্রেন ক্লান্ত না সতেজ থাকে? ক্লান্ত। এই ক্লান্ত ব্রেন নিয়ে সন্ধ্যার পর থেকে রাত 2টা-3টা পর্যন্ত পড়লে ব্রেন বেশি ক্যাচ করতে পারবে না, কারণ ব্রেনটা তো ক্লান্ত হয়ে আছে। যদি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে ফজরের হাওয়াটা গায়ে লাগিয়ে পড়ার টেবিলে বসে সারা রাত ঘুমানোর পর ব্রেনটা এখন ফ্রেশ হয়ে গিয়েছে, এই ফ্রেশ ব্রেন নিয়ে যখন পড়তে বসবে সকালবেলা 2-3 ঘন্টা পরে যে পড়া মুখস্থ করবে ওইটা রাতের বেলা 10 ঘন্টায়ও কভার দিতে পারবে না। সকালের পড়ার বরকত আছে না নাই? এজন্য হাফিজি মাদ্রাসায় দেখবেন হাফেজ ছাত্ররা তাহাজ্জুদের আগে উঠে তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ থেকে তারা তেলাওয়াত শুরু করে, সকালবেলা বেশি বেশি পড়ে। কারণ সকালবেলা পড়লে পড়াটা মনে থাকে কম না বেশি? ছাত্র যারা আছো সকালবেলা বেশি পড়বা, রাতের বেলা বেশি জেগে থেকো না। রাতে তাড়াতাড়ি ঘুমাবা, শেষ রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের আমল করার দরকার আছে না নাই? প্রত্যেক আল্লাহওয়ালা লোকদের আমল হলো তারা তাহাজ্জুদ গুজারি। তাহাজ্জুদের নামাজ এটা হলো এমন নামাজ, এই নামাজ আপনাকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে দিবে। এই জন্য রাতের বেলা যদি তাড়াতাড়ি ঘুমানো যায় তাহলে তাহাজ্জুদের নামাজ সুন্দর করে পড়ার সুযোগ আছে না নাই? যারা চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, তারাও ঘুমায়েন না। বলবেন হুজুর কেন? 9টার সময় তো আমরা যাব, 9টার আগে ঘরকে সময় দেন। সকালবেলা কাজ শুরু করলে কাজের মধ্যে যিনি বরকত দেন তিনি কে? অনেক পরিবারে আছে রাত 9টা, সকাল 9টা, 10টা, 11টা পর্যন্ত ঘুমায়। যারা দিনের অর্ধেক এভাবে ঘুমিয়ে থাকে এরা জীবনে কোনো বরকত করতে পারে? 4 নাম্বার, সকালবেলা যখন নাস্তা খাবেন নবীজির সুন্নত মেনে খাবেন। অনেক মানুষের পেট মোটা হয়ে যায়, যাদের পেট মোটা ভুঁড়ি আছে বুঝবেন এরা সুন্নতি তরিকায় চলে না। নবীর সুন্নত মেনে যারা জীবন পরিচালনা করে তাদের কখনো ভুঁড়ি বাড়ে না। পৃথিবীর একজন পয়গম্বরেরও পেট মোটা ছিল না, সব নবীদের বুক উঁচা ছিল। কারণ সব নবীরা আল্লাহর দেওয়া তরিকা মানতেন, আল্লাহর দেওয়া তরিকা মেনে জীবন যাপন করবেন। অনেকে আছে রাতের বেলা গভীর রাতে বেশি রাত করে খায়। আরবিতে একটা প্রবাদ আছে, আল ইশাউ ক্বাবলা আল আশা, আল ইশাউ ক্বাবলা আল আশা, আল আশাউ ক্বাবলা আল ইশা, সরি আল আশাউ ক্বাবলা আল ইশা, এশার আগে আশা খাও। অর্থাৎ এশার নামাজের আগে রাতের খাবার খাও। কেন? রাতের খাবার খেয়ে তারপর নামাজে দাঁড়ালো,
লম্বা সময় নামাজ পড়লো, 4 রাকাত ফরজ পড়লো, পারলে এর আগে 4 রাকাত সুন্নত পড়েন, এরপরে ফরজের পরে সুন্নত পড়লো, ভিতরের নামাজ পড়লো। এই যে নামাজ পড়লো, রুকু করছে, সাজদা করছে, খাওয়া দাওয়ার পরে একদিকে নামাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা হচ্ছে, অন্যদিকে শরীরেরও একটা সুন্দর ব্যায়াম হয়ে যাচ্ছে, ফ্যাট আর কখনো বাড়বে। কি সুন্দর তরিকা। সকালবেলা যখন নাস্তা খাবেন সবার আগে পারলে খেজুর খাবেন, কারণ আল্লাহর নবী সব সময় সকালবেলার নাস্তা শুরু করতেন খেজুর দিয়ে। আজকের পুষ্টি বিজ্ঞান বলছে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ আঁশ আছে, ফাইবার আছে। খেজুর যদি খান প্রচুর পরিমাণে এনার্জি পাবেন, এবং খাবার দাবার যখন গ্রহণ করবেন খাইতে খাইতে গলা পর্যন্ত নিয়ে আসবেন না। কিছু মানুষ আছে খাইতে বসলে ডানে বামে তাকায় না, শুধু খায় আর খায়, আছে না নাই? আমার নবীর খাবার দাবারের তরিকা এমন ছিল না। পেটের 3 ভাগের 1 ভাগ খালি থাকবে, 1 ভাগ খাদ্য আর 1 ভাগ পানি। এইভাবে যদি আমরা খাবার খেতে পারি সুস্থ থাকবো। মানুষ শুধু না খাইলে মরে না, খাইলেও মানুষ মরে। এজন্য খাবার দাবারের তরিকা আমরা ঠিক রাখবো। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে সারাদিন আমরা আল্লাহর অবাধ্যতা, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন, পাপ থেকে গুনাহ থেকে বাঁচার জন্য সারাটা দিন একজনের কথা হৃদয়ে আমরা ধারণ করে রাখবো। সবাই আওয়াজ করে বলেন, তিনি কে? আমাদের সারাটা দিন যাবে আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যার অন্তরে আছে ওই লোকটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আল্লাহর ভয় মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারে। কিভাবে আল্লাহর ভয় থাকলে গুনাহ থেকে বাঁচা যায়? একটা কিচ্ছা, একটা ঘটনা আমার মনে পড়েছে। বাবারা খারাপ লাগছে? ঘটনাটা বলবো আমি। আল্লাহর ভয় থাকলে কিভাবে গুনাহ কাজ থেকে বাঁচা যায়, পাপের কাজ থেকে বাঁচা যায় শোনেন। সুনানে বাইহাকির ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে। খুব সুন্দর ঘটনা, মন দিয়ে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনাটা শোনেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, দস্তরখানা বিছালেন। দস্তরখানা বিছিয়ে তারা যখন খাবার খেতে যাবেন, ঠিক সেই সময়ে একজন রাখাল তাদের পাশ দিয়ে যাচ্ছিল। ওই রাখালকে দেখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই রাখাল, দুপুরের খাবারের সময় হয়ে যাওয়ার কারণে আমরা সবাই মিলে দস্তরখানা বিছিয়ে খাবার খাচ্ছি, তুমিও আসো, আমাদের সাথে বসে খাবার খাও। রাখাল তখন বলল, আমাকে আপনি দাওয়াত করেছেন, এজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আমি তো আপনাদের সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হে রাখাল, কেন তুমি আমাদের সাথে খাবার খাবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি, এই জন্য তো আপনাদের সাথে খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেহেতু এটা রমজানের মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো। নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা হয় না। দেখো আমাদের কাছে ভালো ভালো আইটেমের খাওয়া দাওয়া আছে, তুমি রাখাল মানুষ, সব সময় ভালো খাওয়া দাওয়া হয়তো পাও না। এই মরুভূমিতে তুমি পশুর পাল নিয়ে এসেছো, রুক্ষ আবহাওয়া, প্রচন্ড গরম পড়েছে, ভালো ভালো খাওয়া আছে, খাও আমাদের সাথে, নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা হবে না। রাখাল তখন বলল, ও মুসাফির শোনো, তোমার কথায় আমি রোজা ভাঙবো না, কারণ আমি তো ওই 0 দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন মানুষের আমল ছাড়া আর কিচ্ছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, লোকটা তো বড় পরহেজগার মনে হচ্ছে। তিনি ভাবলেন, এরে ছাড়বো না, তাকে একটু পরীক্ষা করা দরকার, আসলেই সে কতটা পরহেজগার, কতটা তাকওয়াবান, এটা আগে পরীক্ষা করব, তারপরে ছাড়বো। মনোযোগ আছে আপনাদের? তিনি বললেন, হ্যাঁ রাখাল, ঠিক আছে, আমার সাথে খাবার খেও না, কিন্তু এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জিজ্ঞেস করলেন, এই যে বিরাট পশুর পাল নিয়ে এসেছো, এই পশুপালের মালিক কে? রাখাল তখন বলল, এই পশুপালের মালিক আমি নই, আমি একজনের চাকর, আমি একজনের গোলাম, আমি তার পশুগুলোকে এই মরুভূমিতে চরানোর জন্য নিয়ে এসেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন,
তাহলে তো লোকটাকে পরীক্ষা করার একটা ক্লু, একটা উপায় আমি পেয়ে গেছি। তিনি তাকে এবার বললেন, শোনো, তোমার এই পশুর পাল থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করো। তুমি আমার কাছে ছাগল বিক্রি করলে আমি তোমাকে নগদ টাকা দিব। শুধু তাই নয়, এই ছাগলটা আমি জবাই করব। ছাগলটা জবাই করে ছাগলের কিছু মাংস আমি তোমাকে হাদিয়া দিব। নগদ টাকা পাবা, আবার কিছু মাংস হাদিয়া পাবা। রাখাল বলল, ও মুসাফির, আগেই তো বলেছি এই ছাগল পালের মালিক আমি নই। তো আমি যেহেতু ছাগল পালের মালিক নই, কেমনে তোমার কাছে বিক্রি করব? আসলে তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু লোকটাকে পরীক্ষা করতে চাইছেন, ঠিক না? এজন্য তিনি পরীক্ষা করার জন্য বললেন, শোনো, বিশাল পশুর পাল নিয়ে মরুভূমিতে আসলে বাঘ আক্রমণ করে এরকম দুই একটা ছাগল তো খেয়ে ফেলতে পারে, এটা সবাই জানে। তুমি আমার কাছে বিক্রি করে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার মালিককে বলবা আজ মরুভূমিতে বাঘ আক্রমণ করেছিল, বাঘের আক্রমণে একটা ছাগল বাঘ খেয়ে ফেলেছে। এটা বললে তোমার মালিক তোমাকে তেমন কিছু বলবে না। তুমি তোমার মালিককে এভাবে বলে বুঝ দিতে পারবা, তোমার লাভ হবে। আমার কাছে বিক্রি করলে নগদ টাকা পাবা, আবার কিছু মাংস হাদিয়া পাবা। ওই রাখাল তখন বলল, হে মুসাফির, বাড়িতে গিয়ে আমি হয়তো আমার মালিককে মিথ্যা বলে যে কোনো ভাবে বুঝ দিয়ে দিতে পারবো, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আইনা আল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমি হয়তো বাড়িতে গিয়ে আমার মালিককে বুঝ দিয়ে দিতে পারবো, কিন্তু আমার মালিকের মালিক, তোমার মালিক, আমার মালিক, বিশ্বজাহানের মালিক, সেই আল্লাহ পাককে ধোঁকা দেওয়া তো কারো দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর ভয় থাকলে কেউ কাউকে জোর করে লোভ দেখায়ও খারাপ কাজ করাইতে পারবে। এই একটা জিনিস যদি আমাদের হৃদয়ে থাকে, আল্লাহর ভয়, তাহলে একজন ঘুষের টাকা নিয়ে আসবে, কিন্তু আল্লাহর ভয় থাকলে ঘুষের টাকা আমরা ছুঁড়ে মারবো, কারণ হৃদয়ে আছে কার ভয়? আরো জোরে বলেন। এই যে যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসেছে, আমার কলিজার টুকরা প্রত্যেকটি যুবক ভাইয়ের হৃদয়ে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আমার যুবক ভাইগুলো ঈমান বাঁচাতে পারবে। কারণ বর্তমান এই যুগে চরিত্র ধ্বংসের জন্য এই মোবাইল হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। ফেসবুকে আপনি হয়তো ওয়াজ শুনতেছেন, ফেসবুক স্ক্রল করবেন, দেখবেন ওয়াজের ভিডিওর নিচে হয়তো আরেকটা খারাপ ভিডিও চলে আসতে পারে। ইউটিউবে হয়তো আপনি কেরাত শুনতেছেন, গজল শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, কিন্তু নিচে দিয়ে খারাপ একটা ভিডিও চলে আসতে পারে। কিন্তু আল্লাহর ভয় থাকলে যুবক ওই ভিডিওগুলোকে স্কিপ করে যাবে, ভিডিওগুলো তার চোখ দিয়ে দেখবে না, চোখের জেনা করবে না, কারণ সব যিনি দেখছেন তিনি কে? এই একটা জিনিস, আল্লাহর ভয় যদি আমার প্রতিটি যুবক ভাইয়ের কলিজায় ঢুকে যায়, তাহলে হারাম গুনাহ, তাহলে হারাম রিলেশন আর গোপন গোপন গুনাহগুলো আমার যুবক ভাইরা ছেড়ে দিতে পারবে। কিরকম? মোবাইল হাতে আছে, মোবাইলের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে, রাতের বেলা যখন বাড়িতে ঘুমায় মনে মনে ভাবছে আমার আব্বু আম্মুর রুমে ঘুমায়, আমার ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায়, এখন আমার হাতে মোবাইল আছে, ইন্টারনেটও আছে, যা মন চায় এখন আমি আমার একা রুমে দরজা লাগিয়ে দিয়েছি, বন্ধ এই রুমে, দরজা বন্ধ এই রুমে, যা মন চায় তাই দেখতে পারবো। আমি অশ্লীল নাটক, সিনেমা কিংবা যে কোনো কিছু দেখতে পারবো, আমার আব্বু আম্মু ঘরের কেউ জানবে না, দেখবে না। কিন্তু আমার কলিজার টুকরা ভাইয়েরা বলেন তো, কেউ যদি এই বন্ধ দরজার ভেতরে অন্ধকার এই রুমে কেউ আপনার কাজ কারবার নাও দেখে, একজন তো সব দেখেন, তিনি কি? এজন্য আল্লাহ বলছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ বলছেন, তোমরা কি জানো না তোমাদের গোপন প্রকাশ্য সব যিনি জানেন তিনি কে? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে ঢুকে যায়, তাহলে সারাটা দিন আমরা
গুনাহ থেকে সেফ থাকতে পারবো, গুনাহ থেকে বাঁচতে পারবো। শুধু পুলিশ দিয়া পিটাইয়া মানুষ ভালো বানানো যায় না। পুলিশ দিয়ে পিটাইয়া পিটাইয়া কত মানুষকে ভালো বানাবেন, মাঝে মাঝে জেলখানায় ঢুকে জামিন পেয়ে বের হয়ে কিছু মানুষ আরো খারাপ হয়, আছে না নাই? কিন্তু আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে ঢুকে যায়, ওই মানুষগুলো ভালো হয়ে যায়। আমার আরেকটা কিচ্ছা, আরেকটা ঘটনা মনে পড়েছে, বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন, তাই না? এটা আমরা জানি, অর্ধেক পৃথিবী শাসন করেছেন। এমন শাসক তিনি ছিলেন, রাতের বেলা ঘুমাতেন না। রাতের বেলা তিনি জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য বেরিয়ে পড়তেন। একদিন তিনি রাতের বেলা মদিনার পথ ধরে হাঁটতেছেন। শেষ রাতে দেখলেন একটা বাড়িতে আলো জ্বলতেছে। তিনি ভাবলেন, এত রাতের বেলা, গভীর রাতে, শেষ রাতে এই বাড়িতে আলো জ্বলে কেন? মনে হয় এই বাড়িতে কোনো সমস্যা, অথবা কেউ অসুস্থ হয়ে পড়েছে। কোনো সমস্যা কিনা বুঝার জন্য ওই বাড়ির দেয়ালের মধ্যে গিয়ে কান পাতলেন। স্বাভাবিক অবস্থায় কান পাতা, আড়ি পাতা কারো জন্য জায়েজ নয়, কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জন্য সেটা জায়েজ আছে। কান পাতলেন, আড়ি পাতলেন, শুনলেন এক মহিলা তার মেয়েকে বলছে, আমার মেয়ে, ঘুম থেকে উঠ, আমি দুধ দহন করে নিয়ে এসেছি, দুধ পরিমাণে কম পেয়েছি, চলো আমরা দুধের মধ্যে পানি মিশাই। দুধের মধ্যে পানি মিশালে দুধের পরিমাণ বাড়বে, বেচতে পারবো, বেশি লাভও হবে। এই কথা